বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন তার প্রতি সহায়তার হাত দৃঢ় করেছে ভারত। গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে মোদী সরকার। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম। ভারত এমন এক সময়ে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো যখন মোদী সরকারের কাছে শেখ হাসিনা ফেরত চেয়ে কূটনৈতিক নোট পাঠিয়েছে ইউনূস সরকার। গত ৫ আগস্ট থেকে ভারতে বাস করছেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। তার অবস্থান সুনির্দিষ্টভাবে জানা না গেলেও দিল্লির একটি নিরাপদ স্থানে তিনি আছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। মানবতা বিরোধী অপরাধ সহ শেখ হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে। বাতিল করা হয়েছে তার পাসপোর্ট। বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিচার অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। গত ২৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠায়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভারতীয় কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, ভারতে থাকার সুবিধাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তার ভারতে আশ্রয়ের বিষয়টি মোকাবিলার জন্য সুনির্দিষ্ট আইন নেই বলেও জানান তারা। ওই কর্মকর্তারা আরও বলেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। হিন্দুস্তান টাইমস গত ৩ ডিসেম্বর প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার যে অনুরোধ করেছে তাতে ভারত সরকারের সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এই জাতীয় সমস্যা সমাধান করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বাংলাদেশের কূটনৈতিক নোটের সমস্ত দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাসও লেগে যেতে পারে। আর সে কারণেই হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আবেদন করিয়ে শেখ হাসিনার ভারতে থাকার কাগজ বৈধ করে নেওয়া হয়েছে। কারণ ভারতে কোনো উদ্বাস্তু আইন নেই। তাই FRRও এর মাধ্যমে বাংলাদেশের নাগরিক শেখ হাসিনাকে ভারতে বসবাসের বৈধতা দেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে গতকাল মঙ্গলবার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, গুম ও হত্যায় জড়িত ২২ পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া জুলাই আগস্টে গণহত্যায় জড়িত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার নামও আছে। সোনিয়া খান, খবর সংযোগ।